সংখ্যা পদ্ধতির বাইনারি যোগ বিয়োগ এবং 1 এর পরিপূরক ও 2 এর পরিপূরক নিয়ে এখন আলোচনা করব। তো বেসিক যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো 0 আর 0 যোগ করলে কত হয়, আমাদের 0ই হবে, এটা তো আর কারো কোনো সমস্যা নাই। 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, কিন্তু শেষে 1 আর 1 যোগ করলে 10 কিভাবে হয় সেটাই হলো প্রশ্ন। আমরা তো বীজগণিতে জানি 1 আর 1 যোগ করলে 2 হয়। তো 2 এর যদি আমি বাইনারি করতে চাই তাহলে কি করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 2 একে 2, ভাগশেষ থাকে 0। আবার 2কে যদি 1-এর মধ্যে দেখি কতবার যায়, একবারও যাবে না কিন্তু, তাহলে যদি 0 বার যায় তাহলে ভাগশেষ আসবে 0। ভাগফলটা শুরুতে রাখবো এবং ভাগশেষটা শেষে রাখবো। তাহলে আমরা কি দেখছি, 2 এর বাইনারি করলে কত হচ্ছে, নিচ থেকে যেহেতু উপরে যাবে তাহলে 1 এবং 0, এটাই হলো আমাদের 2 এর বাইনারি। তো যোগে এর মধ্যে আমাদের এই 4টাই সূত্র, আমাদের এই 4টা কম্বিনেশনের মধ্যে সকল বাইনারি হিসাব নিকাশ চলে আসবে। এবার বিয়োগের মধ্যে আসি। বিয়োগের মধ্যে কি হিসাব, বিয়োগের মধ্যে প্রথমে যে হিসাব 0 থেকে 0 বিয়োগ করলে তো 0ই, কিন্তু যেহেতু কোনো সব 2টার মানে 0। এবার 0 থেকে 1 বিয়োগ করলে 1 কিভাবে আসে, আমরা ডেসিমেলে দেখেছি। 0 থেকে যখন আমরা সাপোজ 10 থেকে যখন আমরা 8 বিয়োগ করি তখন কি হিসাব হয়, যে এখানে তো 0টার মান তো ছোট, এখানে একটা 1 নিয়ে আসি, 1 নিয়ে আসলে 1-এর মানটা 10 হয়ে যায়। 10 কেন হয়ে যায়, ডেসিমেলে আমাদের অঙ্ক হলো 10টা, এই জন্য 10-এর বেস যে কোনো জায়গায় ছোট সংখ্যা হলে উপরে 10-এর বেস সাপোর্ট হিসাবে কাজ করে। তাহলে 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে থাকে 1, এই একটা এখানে চলে আসে, তারপরের বিটে চলে আসে, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে 2 হয়ে যায়। তো একই রকম আমরা যদি এখন 0 থেকে 1 বিয়োগ করি তো বাইনারিতে কত আসবে, বাইনারির সর্বোচ্চ সংখ্যা হলো অঙ্ক হলো 2টা, তাহলে এখানে 2 চলে আসবে। তাহলে 2 থেকে যদি আমি 1 বিয়োগ করি আমাদের বিয়োগফল হবে 1, কিন্তু হাতে কিন্তু পরবর্তী বিটের জন্য একটা ক্যারি থাকবে। এই জন্যই আমাদের এই ক্ষেত্রে বিয়োগফল 1 হচ্ছে, দ্বিতীয় লাইনে কিন্তু হাতে একটা ক্যারি থাকবে। 3 নম্বর লাইনে 1 থেকে 0 বিয়োগ করলে তো 1ই থাকবে, এখানে কোনো সমস্যা নাই। 1 থেকে 1 বিয়োগ করলে 0 থাকবে, এখানেও কোনো সমস্যা নাই। বাট 2 নম্বর লাইনে ক্যারি থাকবে, এই হিসাবটা মাথায় রাখতে হবে। এই জন্য আমি একটা সিম্পল এখন বিয়োগ দেখাচ্ছি। 1010, যার ডেসিমাল মান হলো 10 এবং 111 এর ডেসিমাল মান হলো 7। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে 10 থেকে 7 বাদ দিলে আমাদের থাকবে 3। এখন দেখি আমরা এই মানটা এখানে পাচ্ছি কিনা। তো শুরুতেই যেহেতু উপরে ছোট সংখ্যা হলে আমরা ডেসিমালে কি করতাম, একটা 1 নিয়ে আসতাম, 1 হলে 10 হয়ে যেত। 10 কিভাবে হতো, কারণ ওখানে সর্বোচ্চ অঙ্ক 10টি, এই জন্য তার বেসের মান 10, কিন্তু এখন বাইনারিতে বেসের মান হবে 2, তাহলে 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমাদের থাকে 1। তাহলে আমাদের যেহেতু আমি ধার নিয়েছি, বেসের সাপোর্ট নিয়েছি, তাহলে আমাদের কি করতে হবে, একটা 1 এখানে যুক্ত হবে, পরবর্তী বিটে আমাদের একটা 1 যুক্ত হবে। তাহলে 1 + 1 করলে কত হবে, 1 + 1 করলে হবে 2। এখন 1 থেকে তো 2 বড়, তাহলে এখানে আবার আমার বেসের সাপোর্টটা লাগবে, তাহলে 2। তাহলে এই হিসাবটা কীরকম হলো একটু আমি যদি দেখাই, 2 এর সাথে এখন কত যোগ হবে, 1 হয়ে যাবে 3, আর নিচে আছে কত, 1 + 1 = 2। তাহলে 3 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে হয় আমাদের 1, অর্থাৎ আমাদের নিচে আবার হবে 1। যেহেতু আমি বেসের সাপোর্ট নিয়েছি, আমাদের পরবর্তী বিটেও কিন্তু একটা 1 যোগ হবে, একটা 1 যোগ হয়ে, আর এইগুলো আমার রাখার দরকার নাই, আমি এগুলো ইরেজ করে দিচ্ছি। হ্যাঁ, একটা 1 যোগ হলো, আবার কিন্তু উপরে 0 আছে, আমার আবার উপরে বেসের সাপোর্ট লাগবে, উপরে দিলাম 2। তাহলে 2 থেকে যদি, যেহেতু 0 আছে,
তাহলে 2 থেকে যদি নিচের এই দুইটা আমি বিয়োগ করি তাহলে কত থাকবে? 2 থেকে 2 বিয়োগ করলে আমাদের বিয়োগফল হয়ে যাবে 0। যেহেতু বেসের সাপোর্ট নিয়েছি, একটা 1 তার পরবর্তী বিটে চলে যাবে, অর্থাৎ এই বিটের জন্য যদি দেখিয়ে দিই যে এই বিটের জন্য চলে যাবে। তাহলে এখন তো আমার আর উপরে নিচে সমান সংখ্যা, উপরেও 1 নিচেও 1, 1 না থাকে মানে অন্য কিছু থাকতে পারে। যদি সমান সংখ্যা হয় তাহলে তো আমাদের 0ই আসবে। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে আমাদের হয়ে যাবে 0। তাহলে আমরা কত পেলাম? 1 1। আচ্ছা 1 1 এটা কার মান? এটা কি 3-এর মান না 2-এর মান না 1-এর মান? আমি কিভাবে বুঝবো? সেটার জন্য আমি শুদ্ধ পরীক্ষা করি। বাইনারি থেকে ডেসিমাল যাওয়ার উপায় কি? উপায় বলেছিলাম 2 এর পাওয়ার দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 0 যোগ 2 টু দি পাওয়ার 1 ইন্টু 1। যেহেতু দশমিকের পরে গেলে কি হতো? 2 টু দি পাওয়ার -1 দশমিকে যেহেতু নাই, সেহেতু 2 টু দি পাওয়ার 0 1 2 3 এভাবে চলবে। তাহলে 2 টু দি পাওয়ার 1 এর মান কত? 2 টু দি পাওয়ার 1 এর মান হলো 2 যোগ কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান কত হয়ে যায়? 1 হয়ে যায়। 1 এর সাথে 1 গুণ করলে 1ই হবে। তাহলে 2 আর 1 3। হ্যাঁ, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। তাহলে আমরা বিয়োগটা পারলাম, আর যোগ তো খুবই সোজা। যোগের জন্য আর একটা উদাহরণ আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা আমি একটু কেটে দিচ্ছি, এটা একটা বোর্ড প্রশ্ন ছিল। তো এবার আমরা কি করব? এই সংখ্যাগুলো যোগ করব। তো যোগের ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে কত হবে? 1 আর 1 যোগ করলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম, লিখে দিই, সরি 10 হয়। 1 আর 1 যোগ করলে কিছুক্ষণ আগে দেখলাম 10 হয়। কোথায় দেখলাম? এই যে এখানে দেখলাম 1 আর 1 যোগ করলে 10 হয়। তাহলে 10 এর এখানে কি করব? 10 এর এখানে 0টা বসাবো, সরি 0টা বসালাম। আর আমাদের হাতে কত থাকে? এই হাতে আমাদের কিন্তু 1 থাকে। এই 1 কোথায় চলে যাবে? এই 1 আমাদের পরবর্তী বিটে যেয়ে যোগ হবে, অর্থাৎ এই 1টা আমাদের এইখানে যেয়ে যোগ হবে। তাহলে এই বিটে আমি 1 দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে কয়টা 1 থাকে? 3টে 1 থাকে। 3টে 1 মানে 3। 3টে 1 যোগ করলে হয় 3। 3-এর বাইনারি কত? 3-এর বাইনারি হলো 11। কিছুক্ষণ আগে আমি যেটা করলাম। তাহলে 11 দিয়ে দিলাম। তাহলে 11-এর কত বসবে? 11-এর 1 বসবে। হাতে আমাদের কত থাকবে? আবার হাতে কিন্তু 1 থাকবে। এই 1টা কোথায় যাবে? পরবর্তী বিটে চলে যাবে। আবার আমরা কি দেখছি? এখন এখানে 2টা 1 আছে। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 10 হয়। 10-এর কত বসবে? 10-এর 0 বসবে। আমি একটা 0 এখান থেকে একটু কপি করে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। তাহলে 10-এর এখানে 0 বসলো। ওকে, 10-এর 0 বসলো। হাতে আমাদের কত থাকে? হাতে কিন্তু আমাদের আবার 1 থাকে। কেন 1 থাকে আবার বলছি, যেহেতু ডাবল 1 আছে, 2টা 1 যোগ করলে হয় 10। 10-এর এই 0 এখানে বসে গেল, হাতে কিন্তু আমাদের থাকে 1। এই 1টা কোথায় যাবে? এই 1টা আবার পরবর্তী বিটে যে যোগ হবে। এখানে যেহেতু 2টি শূন্য আছে, হাত 0 আর 1 যোগ করলে আমাদের কত হবে? 1 হয়ে যাবে। এখন কিন্তু আমাদের আর কোনো ক্যারি থাকবে না, মানে হাতে আর কিছু থাকবে না। আচ্ছা, হাতে যদি কিছু না থাকে আমি এই একটা বাদ দিয়ে দিই। এবার আমরা পরবর্তী বিটে চলে যাই। পরবর্তী বিটে কি আছে? 1 আর 1 যোগ করলে আবার আমাদের কি হবে? এই 10 হবে। 10-এর কি বসাবো? 10-এর বসাবো 0। 0 বসিয়ে দিলাম। হাতে আমাদের কি থাকবে? হাতে আবার আমাদের একটা 1 থাকবে। এই 1টা কোথায় চলে যাবে? পরবর্তী বিটে চলে যাবে। পরবর্তী বিটে নিলাম। পরবর্তী বিটে আবার একটা 1 নিলাম। তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে? আবার আমাদের সেই 0 হবে, সরি 10 হবে। 10-এর 0 বসাবো। হাতে আমাদের কি থাকবে? আরও একটা 1 থাকবে। এই 1টা কোথায় যাবে? পরবর্তী বিটে চলে যাবে। আবার আমরা দেখছি 1 আর 1 যোগ করলে কত হয়? 10 হয়। 10-এর কি বসবে? 10-এর বসবে এই 0। হাতে আমাদের থাকবে 1। ওই 1টা কোথায় চলে যাবে? পরবর্তী বিটে চলে যাবে। আবার আমরা কি দেখছি? 1 আর 1 যোগ করলে 10 হয়। 10-এর 0 বসবে। হাতে একটা 1 থাকবে। এই 1টা কোথায় চলে যাবে? পরবর্তী বিটে চলে যাবে। এখানে যেহেতু একটা 0 আছে আর কিছু নাই, তাহলে আমাদের 0 আর 1 যোগ করলে 1।
পরবর্তী বিটে কিন্তু আর হাতে আর কিছু থাকে না, এই জন্য পরবর্তী বিটে যখন যাব, যেহেতু ওখানে একটা অঙ্ক আছে, ওই অঙ্কটা শুধুমাত্র বসিয়ে দিলাম। তাহলে এই হলো আমাদের বাইনারির যোগফল এবং বিয়োগফল। আমার মনে হয় না খুব বেশি কঠিন, তারপর অনেকবার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এবার আমি যেটা বললাম 1-এর পূরক এবং 2-এর পূরক, সেটা এখন দেখি। এটা আমাদের কুমিল্লা বোর্ডের একটা কোশ্চেন, আমি আগে সলভ করেছিলাম, এখনও দেখাচ্ছি। আমাদের কোশ্চেনে বলা ছিল যে কলমের মূল্য 76 টাকা, এটা অক্টালে দিয়েছে যেহেতু পাশে 8 লেখা আছে, এবং বইয়ের মূল্য 2D, এটা হেক্সাডেসিমেলে দেওয়া আছে। আমাকে বলেছে কলম থেকে বইয়ের মূল্যটা বিয়োগ করতে হবে, কিন্তু যোগের মাধ্যমে। আমরা কিন্তু ডাইরেক্ট বিয়োগ করতে পারি, কিন্তু এখন ডাইরেক্ট বিয়োগ করা যাবে না, এখন আমাদের যোগের মাধ্যমে বিয়োগ করতে হবে। যোগের মাধ্যমে যদি বিয়োগ করতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যার পাশে বিয়োগ চিহ্ন দেওয়া থাকবে তাকে 2-এর পরিপূরক করতে হবে। আমি আবারও বলছি, যার পাশে বিয়োগ চিহ্ন দেওয়া থাকবে তার 2-এর পরিপূরক করতে হবে। কিভাবে করব? প্রথমে 2-এর পরিপূরক করার জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে 2-এর পরিপূরক করার সময় আমাদের অক্টাল হোক, ডেসিমেল হোক, হেক্সাডেসিমেল, বাইনারি, যেটাই হোক, সবাইকে আগে বাইনারিতে নিয়ে আসতে হবে, অথবা অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি হোক না কেন, আগে আমাদের বাইনারিতে নিয়ে আসতে হবে। এবং 2-এর পরিপূরকের জন্য আমাদের 8 বিট লাগবে। কোনো কারণে যদি আমাদের 8 বিটের কম হয়ে যায়, সাপোজ 7 বিট হয়ে গেল, তাহলে বাম পাশে একটা শূন্য দিতে হবে। যদি 6 বিট হয়ে যায়, বাম পাশে আরও একটা শূন্য, অর্থাৎ আমার যে কোনোভাবেই হোক 8 মিলাতে হবে। 8 না মিলালে আমার 2-এর পরিপূরকটা হবে না। আচ্ছা, আর এখানে আমাদের আর একটা জিনিস মনে রাখতে হবে, আচ্ছা এটা পরেই বলবো নি, সাইন বিটের কথাটা আমি পরে বলবো নি, তাহলে আমি আগে বাইনারিতে পরিণত করি। বইয়ের মূল্য ছিল 2D, তাহলে 2-এর বাইনারি কত? 2-এর বাইনারি আমরা জানি 10, কিন্তু কি বলেছি, আমাদের হেক্সাডেসিমেল, যেহেতু এটা হেক্সাডেসিমেল আছে, হেক্সাডেসিমেল মানে কত? 2^4, তার মানে হলো হেক্সাডেসিমেলের প্রত্যেকটা অঙ্কের জন্য কয় বিট হবে? 4 বিট হবে। যেহেতু আমাদের এখানে 2-এর বাইনারি 10 হয়ে গেছে, আর কোনো দরকার নাই, এই জন্য আমরা বাম পাশে 2টি শূন্য বসিয়ে দেব। এই জন্য আমরা দেখতে পাচ্ছি 2-এর বাইনারি কত দেওয়া আছে? 2-এর বাইনারি 00, এই 2টা এক্সট্রা 0 দেওয়া আছে হেক্সাডেসিমেলে পরিণত করার জন্য। ওকে, এবার ডি আসি। ডি এর মান এটা কিভাবে হলো? ডি এর আমরা ডেসিমেল মান জানি 13, এটা আমি আগে করে রেখেছি, তারপর আমি দেখাচ্ছি। এই যে ডি এর ডেসিমেল মান হলো 13, এবং 13কে যদি আমি বাইনারি করি, তাহলে পাই 1101। এবার এই মানটা আমি এখানে বসিয়ে দিয়েছি। এবার 1-এর পরিপূরকের কাজটা কি? খুবই সহজ। 1-এর পরিপূরকের কাজটা হলো, যে জায়গায় 1 থাকবে সে জায়গায় 0 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1। কাজ শেষ। অর্থাৎ 1-এর পরিপূরকের কাজটা ছিল 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। 1-এর পরিপূরক থেকে আমি যখন 2-এর পরিপূরকে যাব, তখন আমাদের জাস্ট একটা 1 যোগ করে নিতে হবে। 1 যোগ করে নিলে কি হবে? আমি যদি এখন এই বিটের জন্য কাজ করি, তাহলে 0 আর 1 যোগ করলে আমাদের 1 হলো। এরপরে যেহেতু আর কিছুই নাই, সেহেতু আমরা কি করব? জাস্ট উপরে যে মানটা আছে ওই মানটাই এখানে বসিয়ে দিলাম। যেহেতু আমাদের আর কোনো ক্যারিও থাকছে না, এই জন্য জাস্ট মানটাই ডিরেক্টলি বসিয়ে দিলাম। তাহলে আমরা কিন্তু 2-এর পরিপূরক পেয়ে গেলাম। 2-এর পরিপূরক মানে কি? বইয়ের মান যদি এখানে থাকে প্লাস, তাহলে বইয়ের মান এখানে হয়ে যাবে মাইনাস। এটাই হলো 2-এর পরিপূরকের সিস্টেম। তা মানে আমাদের কোশ্চেন এভাবে আসে, যোগের মাধ্যমে বিয়োগ করো। যোগের মাধ্যমে বিয়োগটা কীরকম? আমাদের যদি এরকম দেখি 7 থেকে যদি বলা হয় 5 বিয়োগ করো, তাহলে থাকে 2। কিন্তু 2-এর পরিপূরকের সিস্টেম হলো সাথে সাথে যোগ করব। কি যোগ করব? -5। তাহলে কত হবে? ওই কিন্তু 2ই হবে। অর্থাৎ এখানে আমি আগে বইটাকে কি করছি? মাইনাসে পরিণত করে নিচ্ছি,
এবং তারপরে এই মাইনাসটাকে এখন যোগ করব কলমের মূল্যের সাথে। তাহলে বইয়ের 2-এর পরিপূরক কত পেয়েছি, যে মানটা পেয়েছি সে মানটাই আমি এখানে বসিয়ে দিলাম। এরপরে কলমের মানটা নিলাম। এখন কলমের মানটা কই থেকে নিলাম সেটা একটু দেখাই। কলমের আমাদের মান দেওয়া ছিল 7-6। এখন আমাদের 7-6-এর কী করতে হবে, বাইনারি করতে হবে। 7-এর বাইনারি কত, 1-1-1, সরি 1-1-1, আর 6-এর বাইনারি হলো 1-1-0। তোমাদের যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে এইটা হলো আমাদের এতটুকু হলো 7-এর বাইনারি এবং 6-এর বাইনারি হলো আমাদের এতটুকু। তো আমরা দেখছি এখানে টোটাল কয়টা বিট আছে, 6টা বিট আছে। আমাদের মিলানোর জন্য আর কয়টা বিট লাগবে, আরও 2টা বিট লাগবে। এই জন্য আমরা এক্সট্রা সামনে 2টা 0 বসিয়ে দিব। তো এইটা যদি তোমাদের 6 আর 7-এর বাইনারি যদি সমস্যা হয়, আমি এই জন্য এখানে দেখাচ্ছি 7-এর বাইনারি হলো 3টা 1, 6-এর বাইনারি হলো 1-1-0। তাহলে আমাদের 6টা বিট, যেহেতু আমি আগেই বলেছি 2s কমপ্লিমেন্টে 8টা বিট নিয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে আমাদের আগে এক্সট্রা 2টা 0 বসিয়ে দিতে হবে। আমি এখানে এক্সট্রা 2টা 0 বসিয়ে দিয়েছি। তাহলে আমাদের এখন কাজ করতে পারবো। এখন কি করবো, ডাইরেক্ট যোগ করে দেব। যোগ করলে কিন্তু আমাদের বিয়োগের মতো কাজটা করবে, কারণ বইয়ের মান কিন্তু এখানে মাইনাস। তো 1 আর 0 যোগ করলে কত হয়, 1 আর 0 যোগ করলে আমাদের 1ই হবে। আমরা তার পরবর্তী বিটে চলে যাই, আমাদের কোনো ক্যারি নাই। 1 আর 1 যোগ করলে আমাদের কত হবে, 1 আর 1 যোগ করলে হবে আমাদের 10। 10-এর কত বসবে, 10-এর আমাদের 0 বসিয়ে দিব এবং আমাদের 1 ক্যারি থাকবে হাতে, কিন্তু আমাদের 1 থাকবে। এই একটা কোথায় চলে যাবে, এই একটা আমাদের পরবর্তী বিটে চলে যাবে। তাহলে পরবর্তী বিটে আমাদের হাতে থাকবে 1। তাহলে আবার দেখছি 1 আর 1 যোগ করলে আবার সেই 10 হয়। 10-এর কত বসাবো, 0 বসিয়ে দিব। 10-এর 0 বসিয়ে দিলে আমাদের হাতে কি থাকে, হাতে কিন্তু আবার আমাদের একটা ক্যারি থাকে। এই ক্যারিটা কোথায় যাবে, এই ক্যারিটা পরবর্তী বিটে চলে যাবে। আবার আমরা দেখছি 1 আর 1 যোগ করলে 10 হয়। 10-এর কত বসাবো, 10-এর বসাবো 0 এবং হাতে আমাদের কি থাকে, হাতে আমাদের থাকে 1। এই 1টা পরবর্তী বিটে চলে যাবে। এবার আমরা দেখছি 1-1-1, তার মানে 3 হয়। 3-এর বাইনারি হলো 11। 11-এ কত বসাবো, 11-এ 1 বসাবো এবং আমার হাতে কত থাকবে, আবার কিন্তু আর একটা 1 থাকবে। এই হাতের 1 কোথায় চলে যাবে, পরবর্তী বিটে চলে যাবে। পরবর্তী বিটে যে দেখছি 1 আর 1 যোগ করলে কত হয়, 10 হয়। এই যে আমাদের আমাদের কত হবে, 10 হবে। 10-এর কত লিখবো, 10-এর লিখবো 0। 10-এর লিখলাম 0 এবং হাতে আমাদের কত থাকবে, হাতে আরও একটা 1 থাকবে। এই একটা কোথায় চলে যাবে, পরবর্তী বিটে চলে যাবে। 1 আর 1 যোগ করলে আবার আমাদের সেই 10 হবে। 10-এর কত লিখবো, 10-এর লিখবো আবার 0। 0 লিখলাম, হাতে আমাদের কত থাকবে, আবার একটা 1 থাকবে। এই 1টা কোথায় চলে যাবে, পরবর্তী বিটে চলে যাবে। 1 আর 1 যোগ করলে আবার কত হবে আমাদের 10। 10-এর কত বসাবো, 10-এর 0 বসাবো আর আমাদের হাতে কত থাকবে, হাতে আরও একটা 1 থাকবে। এই একটা কোথায় বসাবো, পরবর্তী বিটে বসাবো। যেহেতু আমাদের পরবর্তী বিটে আর কিছু নাই, এই জন্য আমি ওটা বাইরে লিখে দিলাম। এবার যদি একটা জিনিস খুব মনোযোগ দিয়ে দেখো তাহলে দেখবা যে আমাদের এইটুকের মধ্যে কিন্তু 8টা বিট আছে। আমি পাশের যে এটা কিন্তু 9তম বিটে চলে গেছে। তো এইরকম যদি কেস হয় সেক্ষেত্রে বলা যায় যে এই যে বাইরে যে এক্সট্রা বিট আছে সেটাকে ড্রপ বা বাদ দিয়ে দেওয়া হয়। তার মানে এটা হলো সিস্টেম, বাইরের বিটটাকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের আলটিমেট রেজাল্ট আসে। এর আগে যে 3টা 0 আছে সেই 3টা 0কে যদি বাদ দিয়ে দেই তাহলে আমাদের আলটিমেট রেজাল্ট কিন্তু এতটুকু আসে। কিন্তু ওই 3টা 0-এর একটা কাজ আছে। কি কাজ, আমাদের যে এখানে 8তম বিট, এই 8তম বিটে যদি 0 থাকে তাহলে আমাদের যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা পজিটিভ হবে। আর যদি 8তম বিটে রেজাল্টের মানে ওই বিটে যদি 1 থাকে তাহলে আমাদের রেজাল্টের মানটা নেগেটিভ হবে। যেহেতু দেখছি 8তম বিটের আমাদের 0 আসছে তাহলে আমাদের রেজাল্টের মানটা পজিটিভ। ওকে,
তাহলে আমাদের আলটিমেট রেজাল্ট কতটুকু আসে, মানে বামের জিরোগুলো আমি কেটে দিলাম, সেগুলোর তো কোনো দরকার নেই, এতটুকু আসে আমাদের আলটিমেট রেজাল্ট। এখন যে ব্যাপারটা হলো, যদি আচ্ছা আরেকটা কম্বিনেশন দেখাই আমি, এটা আমি আগের অবস্থানে চলে যাই, হ্যাঁ আগের অবস্থানে চলে গেলাম। আচ্ছা যদি এখানে কোনো কারণে একটা বিট যে বললাম, একটা বিট যদি না আসে, মানে এক্সট্রা বিট যেটা বাদ দিলাম, তাহলে আমি কি করব? তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, সেক্ষেত্রে আমাদের একটু বেশি কাজ করতে হবে। সেটা হলো আবার এই যে আমি যে রেজাল্টটা পেয়েছি সেই রেজাল্টের আবার কমপ্লিমেন্ট, অর্থাৎ একের পরিপূরক করতে হবে। একের পরিপূরক কেমন, আমি আবার লিখে দিচ্ছি, যে জায়গায় 0 থাকবে, যে জায়গায় 1 আছে সে জায়গায় 0 বসিয়ে দিব, এবং যে জায়গায় 0 আছে তার জন্য 1 বসিয়ে দিব। অর্থাৎ 0-র জন্য 1 বসাচ্ছি আর 1-এর জন্য 0 বসাচ্ছি। 1-এর জন্য কত বসাচ্ছি? 0 0 1, এই যে 0-র জন্য 1 বসাচ্ছি, শেষ। এটা হলো আমাদের একের পরিপূরক, এবং একের পরিপূরকের সাথে আরও একটা 1 যোগ করতে হবে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারটা পাবো। তাহলে 0-এর সাথে 1 যোগ করলে কত হবে? 1 হবে। তারপরে যেহেতু আর এদিকে কিছুই নাই, তাহলে আমি কি করব? জাস্ট জিনিসটা কপি করে নিচে বসিয়ে দিব। তাহলে আমাদের এই জিনিসটা কখন হবে? এই জিনিসটা তখনই হবে যখন আমাদের এইখানে কোনো এক্সট্রা বিট আসবে না। যখন আমাদের কোনো এখানে এক্সট্রা বিট আসবে না, তখন কি করব? আমরা আবার একের পরিপূরক করব, একের পরিপূরকের সাথে 1 যোগ করব, তাহলে আমাদের 2-এর পরিপূরক হয়ে যাবে, তাহলে আমাদের আনসারটা চলে আসবে। আমাদের এটা 2টা কম্বিনেশন হয়, আমি 2টা কম্বিনেশনই দেখিয়ে দিলাম। তাহলে আমাদের যেহেতু আমাদের এক্সট্রা বিট চলে আসছে, সেহেতু আমরা ওই 1টা তো বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের আলটিমেট আনসার হচ্ছে এতটুকু আলটিমেট আনসার। এখন এইটা যদি আমি ডেসিমেল মান বের করতে চাই, তাহলে কি করব? আবার আগের মতো সিস্টেম, 1-এর সাথে কত গুণ করব? 2 টু দি পাওয়ার 0, প্লাস এই 0-এর সাথে কত গুণ করব? 2 টু দি পাওয়ার 1, প্লাস এই 0-এর সাথে কত গুণ করব? 2 টু দি পাওয়ার 2, এই 0-এর সাথে কত গুণ করব? প্লাস 2 টু দি পাওয়ার 3 ইন্টু 0, আর এই 1-এর সাথে কত গুণ করব? যোগ 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1। যেহেতু 1-এর যেগুলো আছে, মানে 0-র যেগুলো আছে সেগুলো, অর্থাৎ 0 দিয়ে যেগুলো আছে সেগুলোর মান তো 0ই হয়ে যাবে। তাহলে আমাদের আলটিমেট আনসার আসে 2 টু দি পাওয়ার 4-এর মান হলো 16, আর 2 টু দি পাওয়ার 0-র মান হলো 1, 16 আর 1-এ 17। এটাই হলো আমাদের ডেসিমেল আনসার। তো আমরা এখন কি মানে দেখলাম, এখন দেখলাম হলো একের পরিপূরক, 2-এর পরিপূরক। একের পরিপূরক, 2-এর পরিপূরক কখন লাগে? আমরা 2টা সংখ্যার পার্থক্য, অর্থাৎ বিয়োগফল বের করব, কিন্তু বিয়োগের সাহায্য ছাড়া, যোগের মাধ্যমে আমরা বিয়োগ করব। আর আমরা কি দেখলাম? আর যেটা দেখলাম, বিয়োগ করার ফর্মুলা দেখলাম, আর আমরা কি দেখলাম? যোগের ফর্মুলাটা দেখলাম। তো এই সব কিছুর জন্য আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে আমাদের যে এই 8টা সূত্র আছে, এই 8টা সূত্র মাথায় রাখতে হবে, এবং 8টা সূত্রের যে জায়গায় টিক দিয়ে রেখেছি, অর্থাৎ যে জায়গায় ক্যারি আসে আর যে জায়গায় 10 হয়, সেই জিনিসটা খুবই ভালো মতো দেখে রাখতে হবে।